গুঁড়ো আলুর গুলগুলিগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো। আর ভেতরে আলুটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, উপরটা একদম মুচমুচে হয়েছে, একদম সঙ্গে সঙ্গে মুখে দিতেই ভেঙে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিএল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গুঁড়ি আলুর গুলগুলি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু হয়। যারা আলু খেতে পছন্দ করো একবার হলেও আমার মতো করে বানিও, আশা করি খুবই ভালো লাগবে। গুঁড়ি আলুর গুলগুলি বানানোর জন্য এখানে দেখো বেশ কিছুটা একদম ছোট সাইজের আলুটা নিয়েছি। আর এই আলুটাকে অনেকে অনেক নামেই জানে, যেমন ওই যে আমরা বলি গুঁড়ি আলু, অনেকে বলে ছোট আলু, অনেকে বলে আবার কুচো আলু। তো এই আলুটা কিন্তু যেভাবেই রান্না করো বেশ ভালোই লাগে। তবে আমি যে আজকে নতুন পদ্ধতিতে এই গুলগুলিটা বানাবো এটা কিন্তু বেশ ভালো খেতে। তো চলো, প্রথমে আমি এই আলুগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু এবার কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে ছিদ্র করে নেবো। আলুগুলো এইভাবে ছিদ্র করে নিলে এর মধ্যে ভালোভাবে মশলাটা যাবে আর গুলগুলিটা খেতেও ভালো লাগবে। খুব বেশি যে ছিদ্র করতে হবে এমনটা নয়, এইভাবে 2-4 বার দিলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো আলু ছিদ্র করে নিয়েছি, এবার উনুন ধরিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। উনুনটা ধরিয়ে নিলাম, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধর জন্য কিছুটা জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছিদ্র করে রাখা আলুগুলো। আলুগুলোর মধ্যে যাতে ভালোভাবে নুন যায় সেই জন্য এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। দারুণ তো। আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দেব। দেখো সিদ্ধ করেছি, একটাও কিন্তু ঘেঁটে যায়নি, একদম গোটাই আছে। আর আমি একটু টিপ বসিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো, টিপ বসালেও কিন্তু ভেঙে যাচ্ছে না, মানে খুব হালকা করেই সিদ্ধ করেছি। এবার এই সিদ্ধ করে নেওয়া আলুগুলো একটু খোসা ছাড়িয়ে নেব। নতুন আলুর খোসা কিন্তু এমনিই উঠতে চায় না, তো মোটামুটি করে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা মোটামুটি যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বেটার রেডি করব। বেটার রেডি করার জন্য একটা বড় পাত্র নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটি 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়, আর এটা একটু দানা দানা রয়েছে, এতে করে কিন্তু আরো বেশি মুচমুচে হবে। একই বাটির হাফ বাটি ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি। 2 হাত দিয়ে ঘষে দেবো। তোমাদের হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে কিন্তু ধনেপাতাও দিতে পারো। 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, প্রায় 1 চামচ মতো ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়ায় ভালো করে ভেজে গুঁড়ো করে রাখা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একদম ঘন আছে, এই দেখো চামচ থেকে ছাড়ছে না, এভাবে নাড়ালে তবে কিন্তু পড়ছে। এরকম থকথকে ভাবে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা তো রেডি হয়ে গেল, এবার উনুন ধরিয়ে কড়াইতে তেল গরম করতে দেবো। বিয়ে বাড়ি যাবে নাকি? হ্যাঁ, পাশে বিয়ে বাড়ি হচ্ছে, যাবে নাকি? তেল গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারের মধ্যে একটা একটা আলু ডোবাবো আর তারপর তেলের মধ্যে ছাড়বো। এই দেখো একটা আলু নিলাম, ব্যাটারটা ভালো করে মাখালাম, আর এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটাকে তুলবো। এইভাবে আমি একটা একটা আলু গুলগুলি বানিয়ে নেব। বেশ অনেকগুলো আলু কিন্তু একসাথেই দিলাম। 1 পিঠ মোটামুটি ভাজা হয়েছে,
এবার আমি উল্টে দেবো। আর এই আলুগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। গুঁড়ি আলুর গুলগুলিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আলু প্রিয় বাঙালির কাছে কিন্তু এই খাবারটা দারুণ লাগবে। প্রথম রাউন্ড গুলগুলি তো ভাজা হয়ে গেছে, আবার সেকেন্ড রাউন্ডও ছেড়ে দিয়েছি। আর এদিকে এদের পড়াশোনা করে খিদেও পেয়ে গেছে, তাই এদের দিতে হবে, তাই তো? কেমন লাগছে দেখি? আলু সিদ্ধ হয়েছে তো? হ্যাঁ। আরে মুজমুজ আওয়াজ করছে দেখু আমাদের কুকুর। ওরে বাবা, দুজনের থেকে বেশ আওয়াজটা ভালো আসছে তো। হ্যাঁ, টেস্টি। একসাথে সেই জন্য। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডের গুলগুলিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এই যে নামানোর সময়ও কি সুন্দর মুচমুচে আওয়াজ হচ্ছে, শোনো। কেমন হয়েছে বাবা? ভালো? কত নাম্বার দেবি মামাকে? 10 মামা কিন্তু আজকে সস দেয়নি, তাও 10 দিয়েছে। শেষ রাউন্ড গুলগুলিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগবে। গুঁড়ো আলুর গুলগুলিগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো। তো একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছ? আর ভেতরে আলুটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে গুঁড়ো আলুর গুলগুলির ওপরে একটু বিন নুন ছড়িয়ে দেবো, তাহলে খেতে আরো ভালো লাগবে। গুড়ি আলুর গুলগুলি, অপূর্ব নাম। খাবো কি, নাম শুনে হয়ে যাচ্ছে আমার। খুব সুন্দর হয়েছে, উপরটা একদম মুচমুচে হয়েছে, একদম সঙ্গে সঙ্গে মুখে দিতেই ভেঙে যাচ্ছে। ভালো লাগছে তো? খুব ভালো। সেই গুঁড়ি আলু গো। ছোট ছোট আলু, হ্যাঁ। অপূর্ব। আমি তো এক গালে একটা খেয়ে নিচ্ছি। ছোট আলু ভাজা হয়, ছোট আলু চচ্চড়ি হয়, কিন্তু ছোট আলু আবার একটা নতুন রেসিপি তৈরি করেছে। তোলো খুব ভালো লাগছে। একটু সস দাও না, ছয় দিয়ে খাও। ভয় লাগবে না, এত ভালো হয়েছে। বন্ধুরা দেখছি যে কাকু কেমন ভাবে খাচ্ছে, একসাথে গোটা গোটা খেয়ে নিচ্ছি। কি হবে? এত ভালো খাবার, এদের নাম্বার কাটা যাবে না, পুরো নাম্বারই পাবে 10-এ 10। আমি 10-এ 12 দিতে পারতাম, কিন্তু 10-এ 10 ভাই দেওয়া যাবে না। আর দেবজিৎ আর কুটুস তো সেই প্রথম থেকেই খাচ্ছে। খাও খাও, এবার তুমি খেয়ে দেখো। বাইরেটা একদম মুচমুচে। 4 পিস খেয়ে নিচ্ছি, আর 2 লাগবে আমার। বিয়ে বাড়ির স্টলে কিন্তু এরকম খাবার দিলে সবাই কিন্তু বেশ মজা করেই খাবে। স্টল দেওয়া যাবে, স্টলে কিন্তু সবাই মজা করেই খাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এই মেঘলা দিনে একদিন হলেও বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। গুড়ি আলুর গুলগুলি নামটা মনে রাখবে, তোমার পাশে রাখবে। টাটা।